পূর্বকথা। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ জগৎ চৈতন্যময় বালকের বিশ্বাস। জ্ঞান আর অজ্ঞান কাকে বলে? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ এই বোধ অজ্ঞান, যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান। যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়। আমি শিবুর সঙ্গে আলাপ করতুম। শিবু তখন খুব ছেলে মানুষ, 4-5 বছরের হবে। ওদেশে তখন আছি, মেঘ ডাকছে, বিদ্যুৎ হচ্ছে। শিবু বলছে, খুড়ো ওই চকমকি ঝাড়ছে। সকলের হাস্য। একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে। কাছে পাতা নড়ছিল গাছে। তখন পাতাকে বলছে, চুপ চুপ, আমি ফড়িং ধরবো। বালক সব চৈতন্যময় দেখছে। সরল বিশ্বাস। বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। আমার কি অবস্থা ছিল! একদিন ঘাসবনেতে কি কামড়েছে তা ভয় হলো। যদি সাপে কামড়ে থাকে তখন কি করি? শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে নেয়। অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায়। ওই রকম করছি। একজন বললে, কি করছেন? সে সব শুনে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেইখানটে আগে কামড়েছে। আমি তখন উঠে আসি। বোধহয় বিছে টিছে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম ভালো। কি একটা শ্লোক আছে, রামলাল বলেছিল। আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সবটুকু হিম লাগে। তারপর অসুখ। সকলের হাস্য। জয় ঠাকুর।